আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলোচনা করব যে বাংলাদেশে বিশাল বড় একটি বাজেট হচ্ছে, কিন্তু কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে রাষ্ট্রের কোনো বাজেট নেই। এটি খুবই দুঃখজনক একটি বিষয় যে কওমি মাদ্রাসা, যেটা হুজুরদেরকে সবসময় প্রয়োজন হয়, কোরআন এবং হাদিস সবসময় প্রয়োজন হয়, এবং ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে কোনো বাজেট নাই। কিন্তু আপনি আলিয়া মাদ্রাসার দিকে তাকান, তারা এমপি ভুক্ত পেয়েছে, সরকারি স্কেলে বেতন পাচ্ছে, এবং স্কুল কলেজেও সরকারি স্কেলে বেতন পাচ্ছে, এবং রাষ্ট্রীয় সম্মান এবং তাদের প্রথম শ্রেণীর অথবা দ্বিতীয় শ্রেণীর সমমাননা সম্মানের জন্য তারা আন্দোলন করেছে। কিন্তু আপনার কওমি মাদ্রাসা তারা কি করেছে? তারা এখন পর্যন্ত এরকমের কোনো আন্দোলনের মধ্যেই যায় নাই। কিন্তু আমরা দেখি যে কওমি অঙ্গনটায় বাংলাদেশে এবং উপমহাদেশে, সারা ওয়ার্ল্ডে সবচাইতে আলেমরা সবচাইতে বেশি খেদমত করে। আপনারা দেখবেন যে একটা অফিসে চাকরি করতে গেলে সেখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সে অফিস করবে, ডিউটি করবে। গার্মেন্টস যারা আছে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। কিন্তু আপনার একজন ইমাম সাহেব, তিনি ফজর থেকে একদম এশা পর্যন্ত সে নামাজ পড়াবে, খেদমত করবে। এরপরে আপনি যদি দেখেন একজন মাদ্রাসার হুজুর, সে কওমি মাদ্রাসা বলতে গেলে তারা সকাল ফজরের নামাজের পর থেকে আপনারা দেখবেন যে রাত্র 10টা পর্যন্ত তারা খেদমত করতেছে, এবং তাদের বেতন সরকারি স্কেলের না। তাদের বেতন হচ্ছে মাত্র 8,000, 10,000, 5,000 টাকা করে। এবং গ্রামে দেখা যায় যে একজন ইমাম সাহেব, তিনি 5,000 টাকা, 6,000 টাকা বেতন পান, কিছু টিউশনি করেন এবং মাদ্রাসায় একটা চাকরি করেন। এই দিয়ে মোটামুটি তাদের জীবনটাকে মানবতার জীবন পার করছেন, এরকমই। তো আমরা রাষ্ট্রের কাছে একটা জিনিস জানতে চাই, কওমি অঙ্গনের জন্য কি কোনো বাজেট আছে সরকারের কাছে? আমরা দেখেছি স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, কওমি অঙ্গনের ব্যাপারে সরকার কখনোই কোনো সুদৃষ্টি দেন নাই, এবং কখনোই কওমি অঙ্গনের ব্যাপারে, কওমি মাদ্রাসার ব্যাপারে সরকারের কোনো বাজেট ছিল না, এবং সরকারের কোনো সরকারি চাকরি ছিল না কওমি অঙ্গনদের ব্যাপারে। এবং আমরা দেখা যায় যে কওমি মাদ্রাসাকে একটা সাইড করে রোহিঙ্গাদের মতো রাখা হয়েছে। কওমি মাদ্রাসাকে সাইড করে আপনার একটা বিদেশি মেহমানদের মতো রাখা হয়েছে। তো কওমি অঙ্গন যে বাংলাদেশের একটা অংশ, একটা শিক্ষা প্রতিষ্ঠানের অংশ, এটা রাষ্ট্র স্বীকার করতে ব্যর্থ হয়েছে। তো আমরা দেখেছি যে কওমি অঙ্গন নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। সরকারের মাথা ব্যথা হয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কারিগরি এবং আপনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, কিন্তু কওমি অঙ্গনকে নিয়ে সরকারের আজও কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভোট চাওয়ার সময় ঠিকই ইমাম সাহেবের কাছে মসজিদে গিয়ে তারপরে ভোট চায়, এরপরে আপনার ইমাম সাহেবকে থামাই দিয়ে তারপরে সে কথা বলে। এরকমের সবচেয়ে রাজনৈতিক ফায়দাটা সবচাইতে ভোটের জন্য, নির্বাচনের জন্য সবচাইতে মসজিদ হয়েছে যে সবচাইতে বড় কারণ। মসজিদ দিয়ে সে ক্যাম্পাস করে, মসজিদের মাধ্যমে সে আরো অনেক কিছু করে বেড়ায়। কিন্তু কওমি মাদ্রাসা, সেখানেও এই একই অবস্থা। আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে মসজিদকে ব্যবহার করা হয়, সাধারণ মানুষের ব্যাপারে কথা বলা হয়, ভোট চাওয়া হয় মুসল্লিদের কাছে। কিন্তু কওমি মাদ্রাসা নিয়ে আজ পর্যন্ত দেখলাম না কোনো হুজুর প্রশ্ন করছে যে কওমি মাদ্রাসা সম্পর্কে আপনাদের উন্নয়নের মাত্রাটা কতটুকু, এবং কওমি মাদ্রাসা সম্পর্কে আপনাদের অবদান কতটুকু রাখতে চান। কওমি মাদ্রাসা সবসময় দেখেছি যে দান, খয়রাত এবং আপনার বিভিন্ন জিনিস দিয়ে সহযোগিতা করা হয়। ঠিক আছে, আমরা অসহায়ের পাত্র, এরকমের সাজানো হয়েছে। হুজুররা এরা অসহায়ের পাত্র। তো একটা ব্যাপার হচ্ছে যে এই অসহায়ের পাত্র, তারা তো বাজেটের অধিকারী না, মানে এরকমেরই আমাদেরকে বোঝানো হয়েছে। তো আগামী যে রাষ্ট্র গঠন হবে, তারাও করবে কিনা সেটা জানি না। এই 5 বছর দেখলাম, আমরা 54 বছর ধরে দেখতেছি যে কওমি মাদ্রাসার ব্যাপারে সরকারের কোনো বাজেট নাই। কওমি অঙ্গনের শিক্ষা যারা রয়েছে তারা কোনো সরকারি চাকরি পায় না, তারা সরকারি চাকরি থেকে আপনার বঞ্চিত। এরপরে রাষ্ট্রীয় যে অধিকার, সেটা থেকেও বঞ্চিত। কোনো হুজুর যদি কখনো কোনো ষড়যন্ত্রের শিকার হয় এবং কোনো তার উপরে জুলুম করা হয়, সে কখনোই বিচার পায় না, কারণ সে ছিল একজন অসহায় ব্যক্তি, মানবতার জীবনযাপন করে, এবং সে মানুষ না। তাদের এরকমেরই একটা মানে কনসেন্ট্রেশন আসছে যে তারা মানুষ না, এবং তারা ভিন্ন গ্রহের একটা মানুষ, এরকমের সাজানো হয়েছে। তো একটা ব্যাপার হচ্ছে যে আন্দোলনের ব্যাপারে কওমি মাদ্রাসারা জীবন দিয়েছে। আপনার
ভোট কওমি মাদ্রাসা দিয়েছে এবং ইমাম আলেম ওলামা তারা সবচেয়ে বড় সহযোগিতা করেছে নির্বাচনে সরকারকে ক্ষমতায় আনার জন্য, কিন্তু সবার বাজেট হয়, কওমি মাদ্রাসার ব্যাপারে তাদের কোনো বাজেট হয় না। আপনারা দেখবেন যে মসজিদগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ভোট চাওয়ার ক্ষেত্রে, ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে, এরকমের আপনারা জানেন। এবং একটা রাজনৈতিক কেন্দ্র এবং ভোট চাওয়ার একটা কেন্দ্র বানিয়ে ফেলেছে, কিন্তু কওমি মাদ্রাসার ব্যাপারে কোনো বরাদ্দ নাই, সরকারের কোনো বরাদ্দ নাই। আপনি দেখবেন যে মন্দিরের ব্যাপারে বরাদ্দ আছে, আপনি দেখবেন যে মন্দিরের ব্যাপারে বাজেট আছে, হিন্দুদের ব্যাপারে বাজেট আছে, সংখ্যালঘুদের ব্যাপারে বাজেট আছে, কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মসজিদ মাদ্রাসা কওমি অঙ্গনটা নিয়ে কোনো বাজেট নাই। এটা দুঃখজনক। আমরা চাই যে ভিডিওটি সবাই শেয়ার দিবেন, এটা যেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছান, তিনি যেন এই ব্যাপারে বিবেচনা করেন এবং ভিডিওটি যেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে যেন পৌঁছান, তিনি যেন মদিনার সনদ অনুযায়ী কওমি মাদ্রাসার অধিকার এবং বাজেটের বিষয়ে তারা কোনো বাজেট পাবে কিনা তাদের কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য, সেই বিষয়টা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।